ইউক্রেনকে শিগগিরই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ তারা দ্রুত সরবরাহ করতে চায়। নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই সরবরাহ দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $600 কোটি খরচ হবে। তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন। তার দাবি, এই মুহূর্তে জীবন বাঁচাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন। বিবিসিকে একটি সূত্র বলেছে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন $6,000 কোটি মূল্যের সহায়তা প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়েছে। এই সহায়তা প্যাকেজের অংশ হিসেবেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এযাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। এই সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত যুদ্ধাস্ত্র, ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা ও গোলা বারুদ। তবে এই সহায়তা প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট নেই। অস্টিন বলেন, তাদের ইউক্রেন যে শুধু প্যাট্রিয়টই দরকার তা নয়। তাদের হামলা প্রতিরোধকারী ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন। অস্টিন আরও বলেন, কিয়েভের জন্য শিগগিরই আরও বেশি করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনা সংখ্যা 50,000 ছাড়িয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। তবে সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মৃত্যুর সংখ্যা গণনা করছে। কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির দাপ্তরিক প্রতিবেদন। সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে। বিবিসি নিশ্চিত হয়েছে, 2 বছরে রুশ সেনা নিহত ছাড়িয়েছে 50,000 হয়েছে। প্রথম 12 মাসে যত সংখ্যক সেনা নিহত হয়েছে, তার চেয়ে পরবর্তী 12 মাসে 25% সেনা বেশি নিহত হয়েছে। দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে 27,300 জনের বেশি। দ্বিতীয় বছরে নতুন অনেক জায়গা রাশিয়া দখল করেছে, কিন্তু তা হয়েছে অনেক প্রাণের বিনিময়ে। তবে এই সংখ্যা নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। বিবিসি আরও জানিয়েছে, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত দোনেৎস ও লুহান্স্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসাবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা 50,000-এর কয়েক গুণ বেশি হবে। তবে 50,000-এর বেশি নিহত সৈন্যের সংখ্যার তথ্য রাশিয়া কখনো স্বীকার করেনি। তবে রাশিয়া গত বছরের সেপ্টেম্বর মাসে যে হিসাব দিয়েছিল, সেই তুলনায় বিবিসির এই উপাত্ত 8 গুণ বেশি। এদিকে ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা খুব কমই প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের 2 বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, 31,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে 2022 সালের 24শে ফেব্রুয়ারি। সেই হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে 2 বছর পেরিয়েছে রাশিয়া